কিরে বন্ধু, তোরা কেমন আছিস? কিরে তুই আমাদের বন্ধু বললি কেন? আমাদের সাথে লেখাপড়া করছিস দেখে তুই আমাদের বন্ধু হয়ে গেছিস? আমাদের বন্ধু বলার সাহস তোকে কে দিছিস? এই বেটা, তুই চালাস রিক্সা, তুই যে আমাকে বন্ধু করলি, তুই কই আর আমরা কই? আমরা তো একসাথে লেখাপড়া করছি, এই কারণে তো তখন আমি বন্ধু বলি। আর তোরা তো আমার বন্ধুই। আমি রিক্সা চালাই, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? তুই চালাস রিক্সা, তোর মান সম্মান না থাকতে পারে, আমাকে মান সম্মান আছে। খবরদার, নেক্সট টাইম আমাকে সামনে আর আসবি না, জান থেকে সর। এই দাঁড়া, আর হাঁটতে ভালো লাগতেছে না, একটা রিক্সা ডাক তো। আরে হাইটেই চলি, সমস্যা কি? একটা রিক্সা ডাক না। আচ্ছা দাঁড়া। মামা এদিকে এসো। কিরে পারবিস তুই? তুই যে রিক্সা চালাস। কিরে সোহাগ, অন্য কলেজে অনেক বড় বড় কথা বলতো, বড় ব্যবসা করব, বাড়ি করব, সবার থেকে ভালো থাকবে, এখন তুই রিক্সা চালাই খায়। আর তুইও আসস, এখনও ওরে নিয়ে পড়ে আসস। সিরা খাতা নিচে শুয়ে অনেকেই লাখ টাকার স্বপ্ন দেখে, সবার সব দিকের পূরণ হয়। আরে ও চালায় রিক্সা, বড় বাড়ি তো দূরের কথা, খবর নিয়ে দেখ থাকে কোন এক বস্তুতে। আরে চামড়ার ঠোঁট দিয়ে তো মানুষ অনেক কথাই বলে। আমরা প্রতি মাসে যে টাকা ইনকাম করি, ও 6 মাসেও সে টাকা ইনকাম করতে পারবে না, আর বলে আমাদের থেকে ভালো থাকবে। আচ্ছা, আপনারা এত কথা না বললে আপনারা বলেন আপনারা কোথায় যাবেন? আরে তুই চিন্তা করিস না, তোর রিক্সা দিয়ে যাবো, আর তুই তো গরিব মানুষ, তোর ভাড়া বাড়ায় দেবো। পরেশ ভাইয়া কেমন আছেন? এই তো ভাই, ভালো ভালো আছো? এই তো ভালো ভাই। আমি আপনাকে খুঁজতেছিলাম, আপনার গ্যারেজেও গেছিলাম, আপনার পাই নাই। আমি তো আপনার বাসাটা চিনি না। আপনি আমার মার অপারেশনের সময় যে টাকাটা দিয়ে উপকার করছিলেন, এই যে নেন টাকাটা। ভাই আপনি সত্যি অনেক ভালো মানুষ। আপনি যদি আমার মার অপারেশনের টাইমে টাকাটা না দিতেন, তাহলে হয়তো মা আজকে আমার সাথে থাকতো না। আচ্ছা ভাই, মার জন্য ওষুধ নিতে হবে তো, আমি এখন আসি। আচ্ছা ভাইয়া। কিরে, ও তোর এতগুলো টাকা দিল কেন? তুই চালাস রিক্সা, কোথা থেকে টাকাটা চুরি করছিস? ঠিক করে বল, নাহলে আমি পুলিশকে ফোন দিব। অনেক বলছো, এবার তোরা থাম। কি বললি আমি টাকা চুরি করছি? তোদের কি মনে হয় আমি রিক্সা চালাই দেখে আমি গরিব? তুই বেতন পাস কত? কেন 50,000 টাকা? তুই 50,000 টাকা বেতন পাস, তাতে তোর মধ্যে এত অহংকার? আমি এই রিক্সাটা দিয়ে প্রতিদিন 2,000 টাকা কামাই, মাসে 60,000 টাকা। আমার কাছে এমন 100টা রিক্সা আছে, আরও 2টা গ্যারেজ, এবং কি ঢাকা শহরে 2টা বাড়িও আছে। কই তোদের মধ্যে তো আমার মধ্যে একটু অহংকার নেই? তোদের কি মনে হয় আমি রিক্সা চালাতেছি দেখে আমি ছোট হয়ে গেছি? আরে বেটা, আমি এই রিক্সা দিয়ে যে টাকা ইনকাম করি, অত টাকা ইনকাম করার যোগ্যতা তোদের মধ্যে নেই। জানো সব থেকে কষ্টের বিষয় কি? তোরা আমার কলেজ ফ্রেন্ড, তোরা সেই আগের মতোই আসিস, একটুখানিও চেঞ্জ হস নাই। মানুষটা ছোট করে কথা বলা, মানুষটা ছোটোভাবে দেখা, এটা তোদের স্বভাব। শোন, একটা কথা বলি, আমি রিক্সা চালায় খাই, আমি চুরি করে খাই না। মানুষকে সম্মান করাটা শিখবি। একটা কথা মনে রাখবি, মানুষকে উপকার করতে না পারলে তাকে অপমান করবি না। মানুষকে সম্মান দিলেই সম্মান পাবি। আর যারা কাজ করে খায় তারা কখনো ছোট হয় না, কারণ তারা কষ্ট করে। শোন, আমি যদি ইচ্ছা করি না তাহলে আমিও বসে বসে খেতে পারি, কিন্তু আমি কষ্ট করতে জানি, আমি টাকা উপার্জন করতে জানি। আর এই যে রিক্সাটা দেখতেছিস না, এটা দিয়ে আমার শুরু আর শেষ এটা দিয়ে হবে, কারণ আমি এই কাজটাকে সম্মান করি। আর তোরা কি যেন বলছিলি, তোরা আমার ভাড়া বাড়ায় দিবি? আরে তোদের মতো নিচু মনের মানুষকে আমি আমার রিক্সা কোনোদিন উঠতে দেইও নাই, দিবও না। থাক তোরা।